মাইক্রোফোন দেই। আজকে বিজয়ের পরের দিনে আমার ওয়ার্ড বিজয় কেন্দ্রের সম্মানিত উপস্থিত আছেন আমার ইউনিয়ন পর্যায়ের নেতৃবৃন্দ, উপস্থিত আছেন আমার এলাকার মানুষ, বিএনপির ভোটার বিন্দু সহ অন্যান্য মানুষ, সবাইকে আমার নন্দীগ্রাম উপজেলা বিএনপির পক্ষ থেকে সালাম, আসসালামু আলাইকুম। আপনার দীর্ঘ প্রায় 3 মাস ধরে কষ্ট করেছেন ভোটের জন্য। আমার জীবনে আমি অনেক এমপি ভোট দেখেছি, এতদিন ধরে ভোট করতে হয় আমি কোনোদিন শুনিও নি, দেখিও নি। অনেক কষ্ট করেছেন আপনারা, মেম্বারি ভোটে আপনারা এত কষ্ট করেন না। এই গ্রাম থেকে বারবার মেম্বার নির্বাচিত হয়, অনেক বর্তমান মেম্বারও আছে, সাবেক মেম্বারও আছে, দুজনের সাথে আমার কাজ করার সুযোগ হয়েছে। এত কষ্ট করে এমপি ভোট করতে হয় আমার এবারই জীবনের প্রথম। তারপরে অনেক কষ্ট করে ভোট করেছেন, এই জন্য প্রথমে আপনাদের ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি। এমপির পক্ষ থেকে আপনাদের অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। কারণ এই ওয়ার্ডটা ছিল আমাদের বলতে আপনার আমার এমপি সবার আমাদের ছিল। এই ওয়ার্ডের সর্বোচ্চ ভোট পাবো এটা আমরা আগের থেকে আশা করেছিলাম। তারপরেও আমি যে ভোটটা আজকে দেখলাম দাঁড়িপাল্লার, অত্যন্ত দুঃখজনক। আমরা এটা আশা করিনি যে এমপির ওয়ার্ডে 800 ভোট জামাতে ইসলাম পাবে, অত্যন্ত দুঃখজনক। কারণ এত ভোট পাওয়ার কোনো কথা না, এটা আমাদেরই ব্যর্থতা। কারণ 800 ভোট কিন্তু কম না, অনেক। কিন্তু আপনারা জানেন পার্শ্ববর্তী গ্রামে হিন্দু সম্প্রদায়ের লোকজন বাস করে, তারা কিন্তু বৃষ্টির মতো ধানের শীষে ভোট দিয়েছে। তাদের প্রতিটা ভোট প্রায় 99% ভোট কিন্তু ধানের শীষে পড়েছে। আমি হিন্দু ভাইদেরকে সেলুট জানাই, তারা আমাদের বিজয়ের জন্য সর্বোচ্চ কাজটা ওনারা করে দিয়েছেন। আর আমাদের মুসলমান ভাইয়েরা যারা পার্শ্ববর্তী গ্রামের লোক, একই ওয়ার্ডে এমপির বাড়ি, তারা একটা বড় চিন্তা করেনি যে আমার ওয়ার্ডের এমপি কিভাবে অন্য মার্কা আমি ভোট দিই। একটু বিবেকের সাথে বাধা উচিত ছিল। কারণ কষ্ট লাগে যখন শুনি যে আমার ওয়ার্ডে 800 জামাতের ভোট পেয়েছে, সত্যি শুনতে বলতে খুব কষ্ট লাগে।